আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ সবার সাথে একটা সিম্পল অ্যান্ড ইজি পেন্টিং প্রসেস শেয়ার করব। আজকের পেন্টিংয়ের থিমটা হচ্ছে হ্যারিকেন, বই এবং একটা ফ্লাওয়ার। তো প্রথমেই আমি স্কেচ করে নিয়েছি। দেন ব্যাকগ্রাউন্ডে আমি অ্যাপ্লাই করছি গ্রিনের সাথে সামান্য ব্ল্যাক মিক্স করে সম্পূর্ণ ব্যাক সাইডটা কভার করে নিব। দেন আমরা চলে আসব নিচের ব্যাকগ্রাউন্ডে। এখানে আমরা গ্রিনের সাথে কোনো ব্ল্যাক কালার মিক্স করব না এবং আলো ছায়ার একটা কম্বিনেশন থাকবে, সেজন্য বাকি অংশটুকু আমি ফাঁকা রেখে দিয়েছি, যেটা আমরা পরে কভার করব। এরপর আমরা চলে আসি হারিকেনে। এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আমি এখানে ডার্ক কালারগুলো প্রথমেই অ্যাপ্লাই করে নিয়েছি, দেন একটু একটু হোয়াইট মিক্স করে আমি শ্যাডোটা ক্রিয়েট করে নিচ্ছি। হারিকেনের উপরের পার্টটা আমি অ্যাশ কালার করেছি। 90th সেঞ্চুরি থেকে যারা আছি আমরা কম বেশি সকলেই আমাদের নানু বাড়ি অথবা দাদু বাড়িতে আমরা হ্যারিকেন দেখেছি এবং সেই ছোটবেলার আবছা আবছা মেমোরিজ থেকে আমি এই পেন্টিংটা করেছি এবং হ্যারিকেনটাকে ওরকম একটা চেহারা দেওয়ার চেষ্টা করেছি সেই ওল্ড ভাইসটা আমি ফিল করার জন্য। প্রসেসটা খুবই লেন্দি মনে হলেও এটা করতে কিন্তু আমার বেশি একটা সময় লাগেনি। পুরোটা কালার করা হয়ে গেলে আমি লাস্টে হারিকেনটাকে ফুটিয়ে তোলার জন্য হোয়াইট কালার আর অ্যাশ কালারটা মিক্স করে আর একটু লাইট একটা শেড মেক করে দেন আউটলাইনগুলোতে অ্যাপ্লাই করেছি। দেখতে পাবে আমি ডার্ক টু লাইটার শেডের দিকে গিয়েছি অ্যান্ড কিছু কিছু জায়গায় আমি লাইটার টু ডার্কার শেডের দিকে গিয়েছি, কারণ যেদিকে ছায়ার পরিমাণটা বেশি সেদিকে আমরা ডার্ক শেডটাই দিব বেশি। আর একটা টেকনিক বলে দিচ্ছি, অ্যান্ড সেটা হলো আলোটা যেদিক থেকে আসছে আমরা সেদিকটা লাইট কালারটা রাখবো, সেভাবেই আমরা কালার অ্যাপ্লাই করতে থাকবো। তাহলে আমাদের কোথায় আলো আর কোথায় ছায়া দিতে হবে সেই কনফিউশনটা থাকবে না। অ্যান্ড এরপরে আমরা আলোর অংশটুকুকে কালার করছি। এখানে আমরা কাঁচের অংশটুকুকে একেবারে হালকা ইয়েলোইশ কালার করে নিব তোর আলোটাকে বোঝানোর জন্য। দেন আমরা বইগুলোকে কালার করছি। এখানে তোমরা যে কোনো কালার ইউজ করে বইগুলোকে কালার করে নিতে পারো, শুধু মনে রাখতে হবে আলো ছায়ার কম্বিনেশনটা অ্যান্ড শার্পনেস ডিটেইলিং তো আছেই। তো বইয়ের পাতায় তেমন স্পেসিফিক কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই, তাই আমি এটাকে প্লেন রেখেছি এবং মাঝখানে একটু ব্লুইশ একটা আভা দিয়েছি। দেন ব্যাকগ্রাউন্ডে ইয়েলো, ব্রাউন অ্যান্ড হোয়াইট কালারের মিক্সচারকে আমরা একসাথে অ্যাপ্লাই করব অ্যান্ড ব্লেন্ড করে দিব। আমি সচরাচর ফিঙ্গার টিপস ইউজ করে থাকি ব্লেন্ড করতে, বিকজ আমাদের প্রিভিয়াস কালারটা শুকিয়ে গেলে নেক্সট কালারটাকে ব্লেন্ড করতে গেলে খুবই কষ্ট হয়ে যায়। অ্যান্ড সবশেষে আমাদের ফ্লাওয়ারটাকে কালার করে নিচ্ছি। জিনিসটাকে একটু ভাইব্রেন্ট বোঝানোর জন্য আমি ইয়েলো কালারটাই চুজ করেছি এবং আশেপাশের পাতাগুলোকেও কালার করে দিব এবং আউটলাইন করে দিব একটা লাইট ব্রাউন কালার দিয়ে। কোনো ব্ল্যাক কালার ইউজ করলে খুবই আর্টিফিশিয়াল লুক লাগে। এবং লাস্টে ব্যাকগ্রাউন্ডে আমরা ফিঙ্গার টিপ দিয়ে ব্লারি একটা লুক দিয়েছি, তার সঙ্গে কিছু ফ্লাওয়ারও এঁকে দিয়েছি, যেটার ক্লিপ আমার নেওয়া হয়নি আনফর্চুনেটলি, কারণ খুব সম্ভবত আমি তখন খুবই তাড়াহুড়ায় ছিলাম। তবে ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই একটা লাইক করে যেও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অন ইউটিউব। তোমরা আমার কাছ থেকে আর কি নিউ ভিডিওস দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো অ্যান্ড আমি খুব চেষ্টা করবো সেটা করার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।